বাড়িতে মতো একটা উত্তেজনা আছে, সেখান থেকে এটা কোনো কষ্টই না, এটা একটা আলাদা উত্তেজনা, আনন্দ বলা যেতে পারে। কষ্ট তো অবশ্যই হচ্ছে। ঝামেলা হবে, ঝামেলা করে যেতে হবে তো ভাই, ঝামেলা করে তো যেতে হবে, সিট পাই না লোক বেশি এই জন্য। হ্যাঁ, সব কষ্টের পর যখন পরিবারকে দেখা হয় তখন আর কষ্ট কিছু কোনো কষ্টই থাকে না মনে। আরো দুই একটা গাড়ি অতিরিক্ত দেওয়া উচিত ছিল। আমি তো টিকিট পাইছি, অনলাইনে আমি পাইছি 4টা, আর বাকি পাই না, 3টা পাই না। কে ভাই দাঁড়াবো না ভাই, সিট তো নাই, এই জন্য দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ যাইতেছি তো আত্মীয় স্বজন দেখা করতে, মা বাবা আছে এই জন্য চাপাচাপি করে যাইতেছি, দাঁড়াই কি করবো। টিকিট স্ট্যান্ড টিকিট পাইছি, এরপরও দাঁড়াই হলে যেতে হবে, কেননা ঈদের আমেজ, ঈদের আনন্দ, এটা তো বুক করতে হলে কষ্ট করতে হবে। যে টিকিট আগে কাটার চেষ্টা করছি, নেটে ঢুকা যায় নাই, নেটের থেকে ফেলে দিচ্ছে, আবার একটা টাইম টেবিল ছিল, এটা আমরা কভার করতে পারিনি ব্যস্ততার কারণে। টিকিট নিয়ে উঠতে পারতেছি না, জায়গা অনেক, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে এখানে। আমরা এখন টিকিট কাইটে লাইছি টাকা দিয়ে, এখন যাইতে পারবো না, এখন যা চলে যেতে হবে, এভাবে যাওয়া সম্ভব না। এখন ঈদ উপলক্ষে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের চাইতো আমাদের প্যাসেঞ্জার বেশি, যে সুবাদে দেখা যায় যারা টিকিট পাইছে, সিট পাইছে, তারা তো বসে যাবে, কিন্তু যারা পায় নাই কিন্তু বাড়িতে তো যেতে হবে, বা দাঁড়ায়া যাক বা যেভাবেই যাক যেতে তো হবে। বাড়িতে যাওয়া তো ইম্পর্টেন্ট, কষ্ট হচ্ছে, কিন্তু ফ্যামিলির কাছে যাবে এই হিসাবে তো কষ্ট মনে হচ্ছে না। হ্যাঁ, আমাদের তো অনলাইনে টিকিট কাটা লাগছে, মানে যেদিন অনলাইনে টিকিটটা ছাড়ছে না ওই দিন আমরা খুব দ্রুত টিকিটটা রাখছি, বাট এখন ঈদের সময় বুকিং হয়ে যায়, খুব দ্রুতই বুকিং হয়ে যায়, কারণ আমরা টিকিটটা রাখছি। বাট এখন এখানে আসছি ঈদের সময়, যাতে রোজে অনেক জামজট ছিল, একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। মোটামুটি যাত্রী চাপ বেশি, আপনি যারা সিট অনলাইনে কাটছে তারা ঠিক মতো সিট পাচ্ছে, আর আপনি যারা করেন লোকাল টিকিট নিচ্ছে তাদের দ্বারাই যেতে হবে, কারণ ঈদের মুহূর্তে তো করার কিছু নাই, সবাই তো আর টিকিট পায় নাই। লোকাল টিকিট যারা আছে তারা দাঁড়াই যাবে, এবং যাদের অনলাইন টিকিট ছিল তারা সিট বুকিং হয়ে গেছে অলরেডি। প্রেশারের মানে বেশি অবস্থা খারাপ, মানুষের দিক দিয়ে সবগুলো ব্লক করে রাখছে, গেটের পিছিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ঢুকতে পারতেছে না, মানুষ যারা ভিতরে তারা আবার সামনেও যাচ্ছে না, সামনে খালি এরা কেউ যাচ্ছে না, মানে প্রেশার বেশি, মানুষ এখনো বাইরে ঘুরতেছে, দেখেন কেউ মানে ঢুকতে পারতেছে না, এমন অবস্থা, গেট টেট সব বন্ধ, কেউ যাইতে পারবে না, ম্যাক্সিমাম যাইতে পারবে না। এখন ছাদে তো আগে উঠতে, এখন দেখলো আর উঠতে দেয় না, এখন মানুষের কি হবে, যারা দেখতেছে আল্লাহ বর্ষা করি মানুষ এমনি পারে আর কি। ট্রেন আরো দুই একটা বাড়ানো উচিত ছিল, এখন সাতপুর লাইনের ট্রেন হচ্ছে একটা, যাত্রী দেখছেন আপনার যে অবস্থা। আমরা টিকিটও নিচ্ছি, সার্ভিস দিচ্ছি, ব্যাটও দিচ্ছি, এখন কি করবো, তার মাঝেও যাইতে হবে আর না, কষ্ট হয় না, এটা আনন্দ, এত কষ্টের মাঝেও আনন্দ আছে। হ্যাঁ, অনেক মানুষ মোটামুটি আমরা বসতে পারছি, এক্সট্রা 2 বগিতে আমরা সিট নিয়েছিলাম, বসতে পারছি, অনেক কষ্ট হয়েছে, বুঝতে পারিনি এক্সট্রা বগিটা কোন দিকে, প্রথমে একবার ওই দিকে গেলাম, পরের দিকে আসছি, মানুষ আছে অনেক, মোটামুটি এখন পর্যন্ত বেশ ট্রেন ঠিক মতো ছাড়ে, ইনশাল্লাহ যদি পৌঁছতে পারি আলহামদুলিল্লাহ। উচিত না, আমার মনে হয় এখানে অন্তত আর 2টা ট্রেন দেওয়া উচিত, 2টা না অন্তত আরও একটা ইন্টারসিটি দেওয়া উচিত, এটা আমরা অনেক আগে থেকেই ফিল করি। এখানে চাঁদপুরে সবচেয়ে বেশি যাত্রী, কিন্তু এখানে ইন্টারসিটি কম একটা, তাও ট্রেনের অবস্থা বেশি একটা ভালো না, আর একটু ভালো মানের ট্রেন দেওয়া উচিত। সিট রাখা, আমার এই জায়গায় 2 নম্বর সিট রাখা, আর ওই জায়গায় 2টা, টোটাল 3টা সিট রাখা। হ্যাঁ, টিকিট দেখেন আপনি। আমার সিট টাকার পরেও আমি ঢুকতে পারতেছি না, প্যাসেঞ্জার অনেক বেশি, যার কারণ হচ্ছে সবাই ঈদে আনন্দ করতে যাচ্ছে, নারীর টানে বাড়ি ফিরছে, এই কারণে উঠতে পারতেছি না। ছাদে উঠতে পারেন, ছাদে ওঠা ছাড়া তো কোনো গতি নাই, আর কি করতাম, টিকিট নিয়ে ছাদে ওঠা লাগবে। এখন গরম তো থাকবে, গরমের দিনে তো আর শীত থাকার কথা না, গরম থাকবে। এখন ধরুন হাজার ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে জানলা দিয়ে উঠছি, উঠার পরে এখন সবাইকে নিয়ে বাড়ি যাচ্ছি, যাই যখন ইচ্ছা করবো না, আলাদা একটা মজা লাগতেছে। প্রচন্ড গরম পড়ছে, কষ্ট তো অবশ্যই হচ্ছে, সিট তো পাইনি। আমরা যেখানে উঠছি এইখানে আমাদের সিট নেক্সুয়াল, আমাদের সিট ভিতরে, ঠিক আছে, উমবগিতে, এখন ওইখানে যাইতে যেতে আমরা ট্রেন মিস করে ফেলতে পারি, এজন্য এখানে আর কি, আর গরমের কারণে একটু কষ্ট হচ্ছে আমাদের। কি করবো, আমরা চাকরি করি না, আমরা তো যখন তখন আইতে পারি না, এখন আইসি ওনারা আমাদেরকে উঠতে দিচ্ছে না। কারেন্ট নাই, লোক অনেক বেশি, ওদিকে কারেন্টের কোনো গুরুত্ব দিচ্ছে না, ফ্যান চলে না, ফ্যান বন্ধ, এদের কোনো রেসপন্সিবল আছে, যার যার ইচ্ছা মতো মনে করতেছে আর কি।